नमस्कार बंधुरा सबाई केमन आछेन आशा करी सबाई भालो आछेन। मौसुमी सरकार विश्वास चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि झिंगे बाटा रेसिपि। तो चलुन शुरू करा जाक। एखाने किन्तु आमी छोटो साइजेर दुटो झिंगे निये नियेछि। झिंगेटाके धुये आमी एइभाবে केटे नियेछि। जेहेतु झिंगेर खोसाओ बाटा खाय ताई किन्तु आमरा झिंगेर खोसाटा पुरो फेले देब ना। एबार आमरा एर मध्य दिए दिচ্ছি 3টে लंका। आपनारा लंकाटा निजेदेर परिमाण मतो दिए नेबेन। जे कोनो बाटार रेसिपिते एकटु झाल होले ताहले किन्तु खेते भालो लागे। आर आमी एखाने दिए दिएछि 10-12 कोয়া रसुन और दिए दिएछि हाफ चामच कालो जिरे। आपनारा चाइले किन्तु रसुनेर परिमाणटा कमिয়ে নিতে পারেন। देखुन आमी किन्तु एखाने समस्त उपकरण एकसाथे बेटे निয়েছি। আপনারা কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন বা শিলেও বেটে নিতে পারেন। দেখুন আমি কিন্তু খুব ভালো করে এটা বেটে নিয়েছি। এটা কিন্তু খুব ভালোভাবে বেটে নিতে হবে। এবার আমরা একটা তাওয়া গরম করতে বসিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু কড়াইতেও করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এবার আমরা দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 থেকে 4 কোয়া রসুন কুচি করে নিয়েছি। এখানে কিন্তু রসুনটা আপনারা কুচি কুচি করে নিয়ে নেবেন। এটা কিন্তু বাটা ব্যবহার করলে হবে না। রসুনটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমরা একটা ছোট সাইজের পেঁয়াজ এখানে কুচি করে কেটে নিয়েছি। দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি একদম ঝিরিঝিরি করে কুচি করে কেটে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলো একটু কিছুক্ষণ আমরা ভালো করে ভেজে নেব। ঝিঙে বাটার এই রেসিপি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। লো ফ্লেমে কিন্তু আমরা এই পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আমার কিন্তু এখানে একটু ভাজা হয়ে গেছে। আমি এটা ভালো করে ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এইভাবে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে বাটা। ঝিঙেটাকে এর মধ্যে দিয়ে আমরা কিন্তু এবার পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে ভেজে নেব। ঝিঙে থেকে যেহেতু একটু জল বার হয়েছে তাই এটা কিন্তু ভাজতে একটু টাইম লাগবে। আমরা এটা মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। দেখুন এইভাবে কিন্তু এটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে আমরা ভেজে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা কিন্তু নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি যেহেতু এখানে দুটো ঝিঙে নিয়েছি তাই আমার কিন্তু হাফ চামচেরও কম লবণ দিয়ে নিয়েছি। আপনারা যদি ঝিঙের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে কিন্তু একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়োটা স্কিপ করতেও পারেন। এবার সমস্ত উপকরণকে একসাথে মিশিয়ে আমরা কিন্তু ভালো করে ভেজে নেব। দেখুন আমি কিন্তু এখানে ভালো করে ভেজে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে ভালো করে একটু ভেজে নেবেন। এই সময় আপনারা কিন্তু দেখে নেবেন এর মধ্যে লবণ ও ঝালের পরিমাণ ঠিকঠাক আছে কি। আমার এখানে ঝিঙে বাটাটা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। আমি এটা নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে।